Hello everyone, I'm Ratul and welcome to another class of English with Ratul. এখন আমরা আজকে কথা বলবো কি নিয়ে? আমরা আগের দিন কথা বলেছি ইন্ট্রোডাকশন নিয়ে, কনক্লুশন নিয়ে, পারপাস নিয়ে, কত কিছু নিয়ে। তবে আজকের কথা বলবো আমরা ইয়েস হাউ টু রাইট অ্যান ইফেক্টিভ থিসিস স্টেটমেন্ট অন একাডেমিক রাইটিং। টপিকটা কিন্তু খুবই মজার, খুবই জটিল, কিন্তু ইজি। এটা সব কিছু মিশ্র। তো চলুন শুরু করি। তো আজকের আমরা টপিক শুরু করি, হাউ টু রাইট অ্যান ইফেক্টিভ থিসিস স্টেটমেন্ট অন একাডেমিক রাইটিং। অ্যান্ড সি হয়েছে, হয়নি, আরেকবার করি, এসে গেছে। ইয়েস, আমাদের কোয়েশ্চন, হাউ টু রাইট অ্যান ইফেক্টিভ থিসিস স্টেটমেন্ট অন একাডেমিক রাইটিং। তবে এখানে একটা প্রশ্ন রয়েছে আমার, যদি আমরা থিসিস স্টেটমেন্ট জিনিসটাই কি সেটাই না বুঝি, তাহলে উত্তর করবো কী করে? তাই আগে চলুন আমরা একটু থিসিস স্টেটমেন্ট সম্পর্কে বুঝে নিই। A thesis statement is the single specific claim that an essay supports. অর্থাৎ থিসিস স্টেটমেন্ট হলো এমন একটি ক্লেম, এমন একটি কথা, এমন একটি নির্দেশনা যেটা এসেটা সম্পূর্ণ টাইম মানবে। সিঙ্গেল স্পেসিফিক। The purpose of thesis statement is to give order both to the reader and to the writer. এর পারপাস কি? এটা একটা অর্ডার দেবে। কাকে দেবে? শুধু রিডারকে? অবশ্যই না। শুধু কি রাইটারকে? অবশ্যই না। দুইজনকে দেবে। It controls the writers and tells the reader what the writer will discuss in the rest of the essay. এইখানে রাইটারকে আমরা হলে আটকায় দেয়, একটা থিসিস স্টেটমেন্টকে আটকায় দেয়। মনে করো কি ট্রেন লাইন, আমরা একটা ট্রেন লাইনের কথা ভাবি। ট্রেন লাইনে একটা লাইন থাকে, সেটা কিন্তু একদিকে যাবে, এটা কিন্তু বামে ডানে যেতে পারবে না, যেদিকে দেওয়া আছে সেটাই। এটাই হলো থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট অর্থাৎ কি, আমি এই নিয়ে কথা বলবো, এখানেই থাকবো। আমি বাংলাদেশে আছি, বাংলাদেশ নিয়েই কথা বলবো। আমি এখন ইজিপ্ট, অস্ট্রেলিয়া, আমেরিকা যেতে পারবো না, ক্যামব্রিজ, নট এ চান্স। তবে যদি সেই থিস স্টেটমেন্টে লেখা থাকে যে আমি ক্যামব্রিজ নিয়ে, অক্সফোর্ড নিয়ে কথা বলবো, ওখানেই থাকবে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না। তো চলুন আমরা রাস্তা দেখি কি করে আমরা একটা ইফেক্টিভ থিসিস স্টেটমেন্ট করতে পারি, লিখতে পারি। There are some ways to write an effective thesis statement on academic writing. Point 1. Be clean and concise. আমি প্রতিবার বলি, এবারও বলছি, আমরা যেটাই লিখবো সেখানে যেন ক্লিন থাকে অ্যান্ড কনসাইজ থাকে। এখন ক্লিন মানে কি বুঝছো? পরিষ্কার লেখা না, যেটা লিখবো সেটা ঠিক থাকবে। দ্য থিসিস স্টেটমেন্ট শুড বি ক্লিন অ্যান্ড ইট হ্যাজ টু বি কনসাইজ। দ্য থিসিস স্টেটমেন্ট শুড বি ক্লিন অ্যান্ড ইটস নিডস টু বি কনসাইজ। আমাদের যে থিসিস স্টেটমেন্ট লিখবো সেটা ক্লিন হতে হবে, এর আজে বাজে কিছু না, এবং এটা কনসাইজ, সম্পূর্ণ বোঝার অবস্থা থাকে। পয়েন্ট 2. মেক ইট স্পেসিফিক। কোনো আজে বাজে কথা না, শুধু কথা, মেক ইট স্পেসিফিক। যেমন দ্য দ্য আইডিয়া দ্য আইডিয়া অফ দ্য থিসিস স্টেটমেন্ট হ্যাজ টু বি স্পেসিফিক। যে আইডিয়া থাকবে আমি ভুলে যাচ্ছি, সরি। দ্য আইডিয়া যেটা থিসিস স্টেটমেন্টে থাকবে সেটা স্পেসিফিক হতে হবে। ইট ক্যান নট বি ভ্যাগ। এটা কি বলবো, এটা হলে আন্দাজে, এটা হলে অস্পষ্ট হওয়া যাবে না। এবার কি পয়েন্ট নাম্বার 3, সাপোর্টেবল আইডিয়াস। এখন যেসব আইডিয়া আমরা দিব, মনে করো যে থিসিস স্টেটমেন্ট দেবো, সেখানে যদি এখন তার সাপোর্টেবল আইডিয়াস না দিই, তার সাথে যেন আরও যে ল্যাজ না দিই, হবে? কখনোই হবে না। তাই আমাদের ওর সাথে আইডিয়া দিতে হবে। থিসিস স্টেটমেন্ট শুড হ্যাভ অ্যান্ড সাপোর্টেবল আইডিয়াস।
টু মেনটেন ইটস ক্যারেক্টারিস্টিক্স। এর আবার ক্যারেক্টারিস্টিকও আছে স্টেটমেন্টের, এটা নিয়ে আমরা আরেকদিন বলবো। এই পর্যন্ত যে সাপোর্টেবল আইডিয়াস থাকতে হবে। এবার দেখি পরবর্তী পয়েন্ট কি আছে। হ্যাঁ, নাও পয়েন্ট নাম্বার 4, কনসিডার দ্য স্কোপ। আমরা যে কাজই করি, যেটাই করি, আমরা কিন্তু বলি আমি যদি ইংলিশে পড়ি আমার স্কোপ কী, আমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ি আমার স্কোপ কী, আমি যদি এই সাবজেক্টে এই বিশ্ববিদ্যালয় থেকে পড়ি, হোয়াট আর মাই স্কোপস। এখানেও সেই কথাই, we have to consider the scope of thesis statement. We should see what the topic of the thesis statement can do more. অর্থাৎ এই থিসিস স্টেটমেন্টে আমরা কত কি লিখতে পারি, কত কি বলতে পারি, কত কি অ্যাচিভ করতে পারি। এটা একটা দিক যে আমরা যেন ঠিক থিসিস স্টেটমেন্ট নিতে পারি, যেটা না করতে পারি হবে না। তাই একটা চুজ করাও কিন্তু একটা বড় ব্যাপার, আমরা যে কোনো কিছু নিয়ে বানাতে পারি না। আর দেখলাম এমন কিছু বানিয়ে নিলাম যেটার পরে হচ্ছে না। নাও পয়েন্ট 5, রিভাইজ অ্যান্ড রিফাইন। এখন ভাবছেন যে আমাদের লেখা শেষ না, প্রতিবারের মতো যাই লিখবো রিভাইজ, যাই লিখবো রিফাইন। একটা ওয়ার্ড লিখবো, একটা সেন্টেন্স লিখবো, 5টা ওয়ার্ড থাকবে, 5টা ওয়ার্ডই হবে 100/100, আদারওয়াইজ কি হচ্ছে। we need to revise the thesis statement and refine thesis statement so that it holds the meaning, যাতে এটি তার অর্থ ধরে রেখে। And point number 6, one of the main important point, I repeat, one of the most important point, place the thesis statement at the end of the introduction. এখন দেখো থিসিস স্টেটমেন্ট লেখারও কিন্তু নিয়ম আছে এবং লেখার জায়গাও ঠিক আছে। আমরা এটা কনক্লুশনের আগে দিতে পারবো না, নেভার। ইন্ট্রোডাকশনের আগে দিতে পারবো না, নেভার। এটা দিতে হবে ইন্ট্রোডাকশনের একদম পরেই। The correct place of placing thesis statement is at the end of the introduction, as it gives information about the writing. অর্থাৎ এটা আমাদের ইন্ট্রোডাকশনের পরে লিখতে হবে, যাতে 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 বলা যাবে যেন এটি সেই রাইটিং সম্পর্কে বলতে পারে, এটাই তার কারণ। তো আজকের এই ক্লাস আশা করি ভালো লেগেছে, তোমাদের কিছু হলেও আমি হেল্প করতে পারছি। আমাকে কমেন্টে বলবা আমি কি ঠিকভাবে বোঝাতে পারছি, তুমি কোন টপিক নিয়ে বলবা। আমি কি লিটারেচার যেমন অনেকগুলো গল্প আছে সেটা নিয়ে বলবো, একাডেমিক রাইটিংয়ে থাকবো, কি করব, সব কিছু তোমাদের উপর। আমি এটুকু বলে দিতে পারি, আমি যত দূর পারবো যেমন পারবো আমি চেষ্টা করব। হয়তো তোমাদের সামনে বলতে কেমন লাগছে, আমি এখনো অভিজ্ঞ না, বাট অভিজ্ঞ হব। রোম ওয়াজ নট বিল্ড অন ওয়ান ডে। আমি জানি এই ওয়ার্ডটা আমি ভুল বলেছি কিনা, কিন্তু বুঝে না কি বলছি। একদিনে কেউ পারদর্শী হয় না। তো ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ইংলিশে পড়ার মজা নেই। ইটস এ গ্রেট সাবজেক্ট। আর পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত পড়াশোনা করো, পড়াশোনা। টাটা।